আলু আনছে ওটা পোড়া দেই আলু পোড়া খান আগুন পোড়ামু তা আলু পোড়া খামু না এটা কোনো কথা আলু সাথে নিয়ে আইছি নতুন আলু বের হইছে না এডি আলু পোড়া দেখে তাই স্বাদই লাগবে এইদিকে শিমুল ফুল ফুটে ধরে ধরে পড়ে যাইতেছে আমি কিন্তু এইদিকে আসিও না তেমন এই দেখেন শিমুল গাছে শিমুল ফুল ধরে এই দেখেন সম্পর্ক কারে বলে কত সুন্দর মধুর সম্পর্ক আসসালামু আলাইকুম শুভ সকাল কুয়াশা ভেজা সকালে সবাইকে সাদর আমন্ত্রণ আজকের ব্লগটি দেখার জন্য আজকে আপনাদের সঙ্গে যুক্ত করব এই শীতে ভেজা সকাল বা কুয়াশা ভেজা সকাল দেন আরও কিছু কার্যক্রম তো আপনারা আশা করি সঙ্গেই থাকবেন এত পরিমাণ কুয়াশা পড়ছে ভোরবেলায় উঠছি একবার উঠে দেখি কুয়াশা একদম ভরপুর তো পরে আর মনটাই মানলো না পরে উঠে গেলাম উঠেই আপনাদের সাথে যুক্ত হলাম দেখেন কি পরিমাণ কুয়াশা এত সকালে মানুষ কাজের জন্য বের হয়েছে দেখেন এই শীতের সকালে গ্রামগঞ্জের মানুষ কিন্তু ঘুম থেকে উঠে গেছে এখন বাজে 7টা এরও আগে উঠছে মানুষ আর কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না কি পরিমাণ অন্ধকার দেখেন বেশ কিছুদিন থেকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কুয়াশা পড়তেছে প্রচুর পরিমাণ তাই ভাবলাম আপনাদের সাথে একটু যুক্ত করি এই সকালবেলার কুয়াশা আর এই শীতের সকালে বিশেষ করে হাঁটতে কিন্তু ভালোই লাগে মন্দ লাগে না শীতের পোশাক লাগিয়ে যদি একটু হাঁটাচলা করা যায় খুব ভালো লাগে যেদিকে তাকাইতেছি সেদিকেই শুধু কুয়াশার কুয়াশা এখন মানুষের ধান লাগাইতেছে এই যে ইরি ধান না কি ধান বলে এই যে ধান লাগানোর কাজ প্রায় শেষের দিকে আমাদের এদিক কুয়াশার তলে তলে ধান লাগানোর কাজ মোটামুটি হয়ে গেছে এত সকালে মুরগিগুলো ডাকে চিন্তা করে দেখেন আমরা এত পোশাক আশাক লাগাই তারপরও থাকতে পারি না আর ওরা কি এক অবস্থা আমাদের এদিক সাইকেলটাই বেশি সাইকেলে মানুষ কাজে যায় বেশি সকালবেলা উঠে দিন মজুরের সংখ্যা বেশি এদিক তো খেটে খাওয়া মানুষ বেশি ব্যবসায়িক কম এই যে আমাদের এলাকার বাজার এখানে অলরেডি সকালবেলা পরোটা চা বিক্রি হচ্ছে এত সকালে আরও সকালে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে দোকানপাট খুলে গেছে অনেক আগে গ্রামের দোকানগুলো সাধারণত রাত 7টা-8টা পর্যন্ত থাকে আর এই ভোরবেলা খুলতে হয় কারণ ভোরবেলায় কাস্টমার বেশি এত সকালে কি দেখাবো শুধু কুয়াশার কুয়াশা আসলে আমি যে বলি যে এক এক সময় এক এক রূপ ধারণ করে গ্রাম বাংলা ঠিক তাই এক এক সময় এক এক রূপ এই শীতকালে এক রূপ গ্রীষ্মকালে এক রূপ শরৎকালে আর এক রূপ হেমন্তে আর এক রূপ
বসন্ততে দেখবেন আর এক রূপ। এই হলো গ্রাম বাংলা। সাদর মুড়ি দিয়ে দোকানে যাচ্ছে পরোটা খাইতে মনে হয়। কি সুন্দর একটা মাছা, লাউয়ের মাছা। এই জায়গাটাতে আসলে মনে হয় যে আসলেই আমরা গ্রামেই বাস করতেছি। গ্রাম মানেই কিন্তু এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ। আকাশে পাখি উঠতেছে, সকাল হয়ে গেছে। আর গ্রাম মানে হচ্ছে বাহিরে গোয়ালঘর। এই যে দেখেন, আগে কিন্তু এই জিনিসগুলো ছিল হচ্ছে কাঁচা ঘর, আর এখন হচ্ছে একটু টিনের ঘর। আরেকটা ব্যাপার আপনাদের বলি, গ্রামের মানুষ কিন্তু তাড়াতাড়ি ঘুমায় এবং অনেক ভোরবেলা ওঠে, এটা তো বললামই। আর এখানে চোরের সংখ্যা কম, আগে কিন্তু অনেক ছিল, তবে আমাদের গ্রামে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রাম এইটা খুব ভালো একটা দিক। রাস্তাঘাটে জিনিস পড়ে থাকবে, কেউ ধরে দেখবেও না যে এটা কি। এটা খুব ভালো, এদিক থেকে আমরা অনেক ভালো, ভদ্র। এবং পাখি দেখলে কেউ মারতেও দিবে না, এই গ্রামে এই একতাবদ্ধ। এগুলো হচ্ছে বাঁশের মুড়া, বাঁশ যে হয় তারই মুড়া। অনেক দিন পরে দেখলাম এগুলা এক প্রকার জ্বালানি গ্রামের। বাঁশের মোথা বা বাঁশের মুড়া এগুলো কিন্তু অনেক জ্বলে, সুন্দর জ্বলে। মাটির চুলের জন্য বেস্ট এই বাঁশের মুড়া, কিন্তু এটা তো পরিশ্রম বেশি। এগুলো আবার ফাটাইতে হবে অনেক, মানে লেবার নিয়ে ফাটাইতে হবে, তাহলেই হবে। এটা মনে হয় মামা উঠেছে। ভাবলাম যে আপনাদের একটু নদীর পাড়টা দেখাই ঘুরে ঘুরে, কিন্তু নদীর পাড়ে যে অবস্থা, কুয়াশাতে কিছু দেখা যাইতেছে না। ক্যামেরায় তাও সুন্দর দেখা যায়, আমি নিজে দেখতেছি ক্যামেরায় কিন্তু ক্লিয়ারই দেখা যায়, কিন্তু খালি চোখে অনেকটা কুয়াশা, অনেক। খালি চোখে আপনার হচ্ছে এই যে বাঁশের ইয়েটা আছে না, এইটা পর্যন্ত দেখা যায়, তারপরে কিন্তু দেখা যায় না। কিন্তু ক্যামেরা অনেক দূর থেকে পরিষ্কার দেখা যাইতেছে। ক্যামেরায় অতটা কুয়াশা মনে না হলেও বাস্তবে অনেক কুয়াশা। কারা কারা এই শীতের সকালে হাঁটেন, এখনো হাঁটতেছেন, একটু কমেন্টে জানাবেন। আর যারা যারা হাঁটেন, যারা বাইরে থাকেন, বিশেষ করে বাংলাদেশে, বাইরে কথা বলবো না আমি, বাংলাদেশে। বাইরে তো -ডিগ্রি থাকে সবসময়, আর বাংলা হাঁটার পরিবেশ থাকে না। আর বাংলাদেশে কিন্তু এই কুয়াশাতে হাঁটলে ভালো লাগে, এনজয়, মানে শরীর শীতল হয়, মনও শীতল হয়। হ্যাঁ, কারা কারা এই বাংলাদেশের এই শীতের সকালে হাঁটেন এখনো, একটু জানাবেন। আর যারা বাহিরে আছেন, আপনারা কত বছর থেকে হাঁটেন না, একটু তাও জানাবেন। আমরা আসলে অনেকেই ঘুম থেকে উঠি 10টা-11টায়। আসলেই 10টা-11টায় উঠলে শরীরের জন্য ক্ষতি, মনের জন্য ক্ষতি, মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। চেষ্টা করতে হবে খুব সকালে ওঠার জন্য এবং তাড়াতাড়ি ঘুমানোর জন্য। আমি এক আমেরিকান প্রতিবেদনে দেখছিলাম, সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে যত আগে ঘুমাইতে পারবে তার জন্য তত ভালো। মানে সন্ধ্যাবেলা দিয়ে যত আগে ঘুমাইতে পারবে, বিশেষ করে সন্ধ্যা 7টা-8টার দিকে ঘুমানো আরও বেটার। সন্ধ্যা 7টা-8টার দিকে
আর আমরা তো ওই সন্ধ্যা 7টা-8টার দিকে ঘুমাই না অনেকেই, আর উঠতে হবে খুব সকালে। আমার মনে পড়ে গেল সেই আমেরিকান সেই প্রতিবেদনের কথাটা। আর শুনছিলাম নাকি আমেরিকান মানুষও তাই করে, যে খুবই সকালে ঘুমাতে দেয়, মানে সন্ধ্যে 7টা-8টা বাজেই রাতের খাবার খেয়ে ঘুমায়, এবং তবুও হালকা খাবার খায় এবং সকালে ওঠে ঘুম থেকে। আসলে এটা তো হচ্ছে ব্যক্তিগত একটা ব্যাপার, কেউ চেষ্টা করলেও করতে পারে, কেউ না করলেও করতে পারে, ঠিক আছে। তবে অনেক সকালে ওঠাই ভালো। আমি উঠছি 6টার দিকে আজকে, আর বর্তমান শীতকালে 6টা মানে বুঝছেন তো, 6টা মানে নামাজ, ফজরের নামাজ হয় আপনার। আজকে ফজরের নামাজ পড়ি নেই, মিথ্যা কথা বলে লাভ নাই। ফজরের নামাজ হয় 5টা 50 মনে হয়, আর 6টা বাজে উঠছি ঘুম থেকে। এই শীতের সকাল নিয়ত ছিল শীতের সকাল উপভোগ করার, যে কথা সেই কাজ, উঠে গেছি। সকাল সকাল দোকানে গেছি, এই যে দোকান থেকে পরোটা নিয়ে আসলাম। এখন এই যে পরোটা দিয়ে ডাল আনি নেই মা। নাজমিন, নাজমিন ও বাইরে গেছে, ওই খাবো না। বিসমিল্লাহ। রাতে তরকারি দিয়ে খাই, ডাল আনি নি, দোকানের ডাল ভালো লাগে না। না এই আর ঠান্ডা বেশি পড়তেছে। আরে কুয়াশা গো, পরাটাগুলো ভাজা হয় নাই। অমনি খাও। সকাল সকাল হালকা পাতলা নাস্তা হচ্ছে নাকি গো। এইটা হচ্ছে আমাদের বিড়ালের ঘর, মানে ঘরের ভিতরে একটা ঘর আছে আর বাহিরে একটা ঘর। এই যে খেলতেছে দেখেন, এইখানে থাকে ওরা, রাতে এইখানেও থাকে, ঘরের ভিতরেও থাকে। মানে ভালোই হয়েছে, আবার কুয়াশার জন্য না, উপরে ত্রিফল পলিথিন দেওয়া আছে, তো ওরা এখন খেলতে পারে। ওই যে খেলতেছে ভিতরে, অনেক সুন্দর। এমনিতেই আবার ওই খড়ের কিন্তু গরম বেশি, আর বিড়াল আবার এগুলো টানা হাতড়া করতে পারে, হাত দিয়ে টানা হাতড়া করতে পারে, ওদের ভালো লাগে, খেলে। ওই খেলতেছে, কি সুন্দর। আমার সাথে রাতে ঘুমায় এরা, নাদিমের সাথে আমার সাথে ঘুমায় কিন্তু রাতের বেলা। হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর দেখেন। এই বাহিরে কুয়াশা, তো ওদের খেলার জায়গাটা ভালো হয়েছে অবশ্য। এইদিকে বকনা বাছুর দেখেন কি সুন্দর, দৌড় 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 দৌড়, কি সুন্দর খেলতেছে। ওদের ছোটাছুটি ভালো লাগে, কুয়াশাতে কিচ্ছু দেখা যাইতেছে না, সেই কুয়াশা। আজকে যে পরিমাণে কুয়াশা পড়ছে আর যে ঠান্ডা, আজকে আগুন না হওয়ার কোনো উপায় নাই, কারণ ঘরের মধ্যে থাকাই যায় না। টিন দিয়ে একদম মানে টিনিয়া হয়ে গেছে, ঠান্ডা বরফের মতো হয়েছে, ওয়া পানি পড়তেছে উপর দিয়ে, ঘরে থাকাই যায় না। আর এই জায়গায় তো বাজার আছে, এর থেকে তো বৃষ্টির মতো করে পড়তেছে, টিপ 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 করে। সমস্যা নাই, এনে তো আগুন জ্বালাইলে আগুনের এক কুড়া থেকে আগুনের সাতাশ পারা কুড়া থেকে ঠান্ডা তাপ আসতো। এখানে ঠান্ডা নাই, বাসের উপরে বাস না। আচ্ছা, বাসার থেকে তো ঘরের বেশি, তো ঘর থেকে পানি পড়ে কে? আলু আনছে, ওটা পোড়া দেয়, আলু পোড়া খান। আগুন পোড়ামু তো আলু পোড়া খাবো না, এটা কোনো কথা? আলু সাথে নিয়ে আসি, নতুন আলু বের হয়েছে না, এদি আলু পোড়া দেখে তাই স্বাদই লাগবে। আচ্ছা, আগুন ধরিও, ভালো করে আগুন ধরা লাগবে, তারপর আগুন ভালো করে উঠে। আর মানুষ বীজ নেই কতক্ষণ থাকে, মুড়ে থেকে কটা বুড়াই ফুটে আনি, বুড়াই আইনা পোড়া দিই, বড়ি পোড়া খাবে। বুড়াই পোড়া খানা হ্যাঁ, ফুটে চোখ বুলে উঠবে না দেখেন। এ বিষয় বুঝলে ওদের
বড়ি পুড়তে বেশি সময় লাগে না এমনি হয়। খালি ধুমা এই যে আগুন যাইতেছে ঘরের মধ্যে সারা রাত শুয়ে থাকছি, আবার যদি সারাদিন শুয়ে থাকি কেমন না? অতএব আগুন পোয়াইতেই ভালো না মা? হ্যাঁ আগুন পোয়ানি ভালো। আমি তো আগুনে চাপা ছোটবেলায় আগুন তাপাইতে তাপাইতে কি কাপড় চোপড় দিয়ে কি নোংরা বানাছিলাম। আলু পোড়া আগুন তো আমার আসলে ওই যে কাপড় চোপড় বেশি নোংরা। আর ক্ষেত থেকে খালি আলু তুলে আনতে আর পোড়া দিয়ে খাচ্ছি। কার ক্ষেত হয় হোক, ক্ষেতের দেখার টাইম নেই। হ্যাঁ তো দরদর করে দেখ আলু জিনিস খাই যায় আগুন হয়ে গেছে আগুন নেই লাল আলু লাল না লাল আলু নাল লালই তো লাল এই আলুই মজা লাগবে পোড়া দিলে। ভালো করে সিদ্ধ হওয়ার লাগবে তাইলে হুম, কচরা কচরা হইলে ভালো লাগবে না। আমি তো বড়ি কিনে নিয়ে আসি। কই যাও? এই যে বড়ি এই যে নেই চারটে বড়ই ফেললাম মানে কুইটা নিয়ে গেছে গা সে চারটে পোড়া দিলি মা আমি তো পোড়া দিলাম সবার আগে। একটা আটি আর দিতে হয় ওখান থেকে আমি তেল করবো। বেলা বাজে 10টা, কুয়াশা থ্রি, এগুলা কুয়াশার অবস্থা। নাজমিন আর মা ওইদিকে আগুন জ্বালাই দিছে, আগুন পোয়াইতেছে। আর আমি একটু এই যে বাহিরে আসলাম, এই যে দেখেন প্রচুর ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার কোনো মানে কুয়াশার কোনো অন্ত নাই। আগুন বয়ার দানের দেখি দেয়া আগুনের কি তাপ এখানে থাকা যায় না। হ্যাঁ আমার বড়ই ফরফরাইতেছে ফুটতে উঠবো এখন আমি বাইরে হবো নোলা পিঠা নিয়ে আসো এনে পড়া দাও। আমার ঘরের মধ্যে আছে চারটে কি নলা পিঠে কোনে ফেলে? ও যে লেখা দিয়ে বানাইছে তোমার খেলা নলা পিঠে তাই নিয়ে তো পোড়া দিয়ে খালি হয়। আলু দাও আলু দাও আলু দাও আলুই খাবো না নালা পিঠেই খাবো আলুই খাবো না নলা পিঠে খাবো? আলু এলেই খাও। এই যে চারটে আলু পোড়া দিলাম আজকে ভাত খাওয়া ভাত। হ্যাঁ দেখো ওই যে কেমন হয়েছে ভোর 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 করে ফুটে। নাজমিন দেখে খুব খুশি হয়ে গেল বড়ই পোড়ায় দেখে। এটা ভালো করে ফুটে এইদিকে শিমুল ফুল ফুটে ধরে ধরে পড়ে যাইতেছে। আমি কিন্তু আর এইদিকে আসিও না তেমন। এই দেখেন শিমুল গাছে শিমুল ফুল ধরে ধরে পড়ে যাইতেছে। শিমুল ফুল ফুটে গেছে অলরেডি, কিন্তু কুয়াশার কারণে বোঝা যায় না। বসন্ত শুরু হয়ে গেছে। শিমুল ফুলই বলে দেয়, আমরা বলি শিমলা ফুল, অনেকে বলে শিমুল ফুল। শিমুল ফুলই বলে দেয় যে বসন্তর আগমন। কত সুন্দর দেখা যায় না? এই কুয়াশার বেশি দিন নাই,
হয়তো 5-7 দিন 10 দিন থাকতে পারে আরো, তারপর হয়তো নাও থাকতে পারে, কারণ বসন্ত চলে আসবে তো, শেষ ঠান্ডা মনে হয়। প্রচুর কুয়াশা পড়ছে। দুই শাশুড়ি বউ আগুন মানে জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করতেছে আর এনজয় করতেছে। আলু পোড়া, বরই পোড়া, নলা পিঠা পোড়া, গরগরি পিঠা, এগুলো পোড়া দিয়ে খাবে, তার গল্প করতেছে। আমি এদিকে চলে আসলাম আপনাদের একটু বাড়ির পিছনটা দেখানোর জন্য। হিন্দু মানুষরা যে সকালবেলা পূজা করতেছে, উলুধ্বনি দিচ্ছে। আমাদের এখানে হিন্দু মুসলিম সমান আমি মনে করি, কারণ কোনো ভেদাভেদ নাই, কোনো মারামারি, কোনো সহিংসতা, কোনো কাটাকাটি এগুলো নাই। আমরা স্বাভাবিক জীবনযাপন করি এবং কেউ হিংসা করি না কারো ধর্ম নিয়ে। আমরা ভালো আছি এখানে এই দিক থেকে, এই জন্য এই গ্রামটা ছাড়তে মন চায় না আমার। আলু নাই, আলু এতে দেরি আছে না? আমি আর আলু খাওয়ার আশায় বসে আছি যে আমি একটু খামানি। আলু না পুরেই শেষ। হ্যাঁ, ভিতরে নাই। আগুনের মধ্যে দিয়ে চুপ করে থাকার লাগে, গন গন আগুনে দিয়ে চুপ করে বসে থাকা লাগে না? এই যে গুলগুলে আগুনে তো কি ঠান্ডা গো। ফাইনালি আঙ্গুর আলু পোড়া হয়ে গেছে না? আলু কি সুন্দর হয়ে গেছে। কয় কি, কত বছর থেকে এবার পোড়া দিয়ে খাও না মা আলু? এলে ছোটবেলা খাসি, এখন তো খাই না। কত বছর আগে খাইছো? ছোটবেলা খাসি, মেলা বছর। 30 বছর? আমি ছোট মানুষ না, ছোটবেলা খাসি। আচ্ছা, এখন বড় হচ্ছি, এখন কি ভরা আলু পোড়া দিয়ে খায়া দাওছেন কে বানাকে? গরম দাঁতে লাগে। মা 30-40 বছর পর আলু খাইতেছে না? 40-50 বছর পর। দেখছো, তোমাকে আজকে আমি ছোটবেলায় নিয়ে গেছি। হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়লো না? ছোটবেলা মা বাপের আসিল, খেলাধুলা হচ্ছে, ঘুরে বেড়াচ্ছি, আলু পোড়া খাচ্ছি। এখন তো আর তাক নাই, এখন তো যে নিজের আন্ডারে চলা নাগে। এখন কি আর ছোট মানুষ যে এভাবে থাকা চলবো? নাজমিনের পড়া হয় নাই এখনো? নাজমিন, তোমার পড়া হয় নাই? না, এই দেখো গুলগুলে হয়েছে। হয়েছে, নাজমিনের হয়েছে, ওই যে সিদ্ধ হয়েছে। হাতে যে ময়লা খাইকে বইরা হাত দিয়ে আসে না। ওই ময়লাই ভিটামিন খেয়ে হলো, বললে ছোটবেলার ভিটামিন। এই একটু মা আমি খাই। ময়লা ধুয়ে খাবা আলু পোড়াতে মাগো, হ্যাঁ পরেই গেল দৌড়ু আউলে গেছে। খাবা না, নাও একটু, ওলে ধুয়ে নিয়ে এসে তুমি খাও। বিসমিল্লাহ। পুরা আলুর গন্ধই আলাদা না? মজা বেশি, মজা বেশি পুরা আলুর। বেশি মজা লাগে। হ্যাঁ, ওই যে করকরা গুলা। এই যে এইভাবে খাওয়া না গেছিল। এই যে খাবে, খাও, নাও অল্প একটু দাও। ওই বাকিটা তুমি খেয়ে এলো। মাটির নিচের আলু গিলে যে মাথা দিলে আসতো না, নাজমিনের হয় নাই? বুঝছে? হ্যাঁ, ছিলে খেয়ে এলো। ওলে পোড়া দিয়া আলু খাওয়া দিয়ে মশে দেওয়া।
হ্যাঁ নাজমিনের হয়ে গেছে খাই দাও তো কেমন লাগে গরম এই দেখা দশা হয়েছে হুম পান খাওয়া ভালো না এই আলু পোড়া খাওয়া ভালো মা হ্যাঁ পান খাওয়া ভালো না আলু পোড়া খাওয়া ভালো আলু কি আর সবসময় পুড়ে খাওয়া যায় একটু শখ করে এই যে। মাছ আছে ওর দেও ওর মাছ দিয়ে ভাত দাও এটা আরো সুন্দর হয়েছে না আগে আমরা নাস্তা খাই তারপর ভাত খাবো নি। শোনা কো অত তাই খেতেছে শোনাকো আঙ্গুর নাস্তা পানি হইলো মনার হবো না তা তো হবো না নাকি সকাল সকাল মনাও খায় অনেক তাহলে সারা দিনই টেনশন শেষ না হ্যাঁ আমি সকালবেলা ওর জন্য কোনো মুখ যাই না করুন বানাইছে এই কাটা খাইবার পাস না কাটা খাইতে কাটা দেও কে তুমি আমি ফালাই দিলাম ওই চইলা খেতে আছে ওরে ফেলা দেয় এলে খাইস না আটটি দেবেন আজকেও না হইলে বাড়াইছে বাড়িতে সেদিন তো গলার মধ্যে এই আটকেছিল এলে খাইস না এই যে আবার খায় এই যে মাছ খাই যে মাছ খা কাটা একটু ফেলাই দাও কাটা ফেলাই দাও পাখিগুলো মিটিংয়ে বসে নাজমিন কি সুন্দর সকাল সকাল মিটিং করতেছে পাখি আগে খাক মনা খাক আগে তারপর মুরগি দাও ওই যে ওখানে কটা পাখি মিটিং বড় গিলে ছেড়ে দেবো নাকি বড় গিলে নিয়ে আসি আয় 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 টি 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 এই ওই যে মনার মরে গেল এই অক্ষরে দিব না আয় 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 টি 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 আয় আয় মুরা খা এই তুই মুরা খা এটা কেটা সোনা হুম মোনা খাওয়া দাওয়া গেল এখন সোনা আসলো নাকি হুম মনে হচ্ছে কি মুরা মোনা পিছনে ও সোনা কই থেকে আসলো সোনা এখন কোমরে থেকে আসলো ও মাছ নাই মাছ দাও একটু খানে নিজে মাছ দিয়ে মাখানি তো মাছ দিয়ে মাখানো আছে দর পানি খা এটা হলো মোনা হ্যাঁ মোনা পানি খাও পানি খা নাও পরে এসে আবার কাউ কাউ করবো পানি 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 করবো আবার এসে মানে
ভাণ্ড ফালাই দিব না কলে পারে বালতি মগ এখন পানি দিয়ে খাবো না পানি খালি তো মাছের স্বাদই যাবো গা ও মুখের সাথে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে না ঠিক আছে মানে খাওয়া হইলে যাওয়া হয় আর কি শুরু হয়ে গেল এই 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 অ্যাকশন বিপিএল খেলা বিপিএল খেলা শুরু হয়ে গেছে মিল আছে কিন্তু দুইজনে কেন জানি অনেকদিন পর বিপিএল খেলার অ্যাকশন দেখলাম না সোনা দৌড় মোনা কইতে শোনা হুন শোনা হুন এই যে ঠান্ডা মধ্যে যে কোবরা না গস গরম মধ্যে যাস না কে হ্যাঁ গরম মধ্যে যা লাগবো না গরম মধ্যে যা শুয়ে থাকো তাই এক ঠান্ডা লাগবো না আমি কিন্তু শুনতেছি ঘরে যাই দেখি ঘরে যাই ওই যে ঘরে যাই ঘরে ঘরের মধ্যে গরম আছে ঠান্ডা নাই এই কিন্তু শুনতেছে আবার তো শুনলে তো আমার কি তোমার ঘরের মধ্যে কবে করে তুলে দেওয়া হয়েছে তুমি তো যাও না এই সব শুনতেছে হ্যাঁ দুজনে ঘরে নু আহানার বিছনার তুলমু না কাউকে বিছনার তুলমু না সোনা কোনা মোনা কোনা নো ঘরে নো মনাতে মানে কালকে যে অবস্থাটা করলো ওই রাতে আয় আয় ঘরে আয় হুন দেও দেও ধরো ঘরে যা ঘরে যা এই সোনা তুইও যা না তো বের আসলো ও থাকে এই ঠান্ডার মধ্যে বেরাস আবার আইসে হারাই কর কুকরা নেগে থাকস ও ঘরে তুলে দিলে ওই বাইরে আসলো ওই কথা মানে এই শোনা হুন হুন ঘরে না গেলে কিন্তু আর খাইবে দিব না কুকরা নেগে এসে নীলা করে দেহ আগে নীলা দেহ আই রে ওই যে ভদ্র হয়ে গেলাম ভদ্র ওখানে একটা কম্বল এনে দে হেদি দাও দাও একটা কম্বল এনে দাও ভদ্র হয়ে গেলাম আমরা কি সুন্দর হ্যাঁ আমাদের ঘরে এই দুইজন ভালো বুঝে কই ঘরে যায় এই দুইজনই আমাদের ঘরের লক্ষ্মী দেখেন কি সুন্দর দুইজনে শাড়ি দিলে বসলো না আমি বিছনাত দিলে আমি বিছনাত যাবো ঘরে যাবো না দুজনের অবশ্য মিল আছে ভালো ওরা দুইজন এমনি দুষ্টেমি যাই করুক মিলে থাকে আবার কি সুন্দর দেখেন দুইজনে একসাথে বসে চলছে এ এক ছাড়া বোঝে না ও এক ছাড়া বোঝে না খুব ভালো সম্পর্ক আছে এদের তবে এই কথা বোঝে বেশি কানে মানে কান ফরফরা বেশি ও কথা কম বোঝে মানে বোঝে বেশি মানে না ও আর এ মানে এই কথা মানে ও মানে না ও মানতে চায় না ও হচ্ছে পুরুষ তো মানতে চায় না ছেলে আর হচ্ছে মেয়ে এই দেখেন সম্পর্ক কারে বলে কত সুন্দর মধুর সম্পর্ক এখন আমি বললাম আমার কাছে উনি চলে আসলো ইনি এখানে বসে আছে এই হচ্ছে সোনা যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি আজকে আর রান্না বাড়া ভিডিও দেখাচ্ছি না আপনাদের সকালে উঠে গেছিলাম তো নাস্তা করে নিছি তো আজকে ভিডিও এ পর্যন্তই একটু পরিষ্কার হতে চায় আকাশ একটু লক্ষণ খুবই কম তারপর আর কি দেখা যায় আল্লাহ হাফেজ